হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই তো আমরাও ভালো আছি। তো আমার দৈনন্দিন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ভিডিও কার কার ভালো লাগে, যদি কারো ভালো লাগে আমার এই রান্নাবান্না বা আমার বাড়ির কাজ করার ভিডিও, তাহলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এখন আমি আজকে খুব সকালবেলায় উঠে গেছি, প্রায় 6টার দিকে উঠে গেছি। উঠেই আগে রান্নাঘরে এসে রান্নাঘরটা মুছে নিতেছি। রান্নাঘর একটু পরিষ্কার থাকলে একটু ভালোই লাগে, তাই সকালে উঠে রান্নাঘরটা মুছে নিতেছি। আমি কিন্তু উনুনগুলো মুছি নিই, কারণ উনুনগুলো সিমেন্ট দিয়ে মুছলে ভালো হয় না। উনুনগুলো মাটি দিয়ে মুছবো একটু পরে, রান্নাবান্না শেষ হওয়ার পর। তো সকাল সকাল আমার রান্নাঘর মোছা শেষ। আমি আবারও একটা ঘর মুছবো। এখন আমার থাকা রুমটায় আমি চলে আসলাম। এই তো ঘর এখনও অগোছালো। ঘরটা আগে গোছগাছ গুছিয়ে নেওয়ার পর এই তো তোমার ঘর গুছিয়ে নিয়েছি আমার। এখন এই ঘরটাও মুছে নেব। তো দেখো এখানে আমি সিমেন্ট গুলিয়ে নিয়েছি। ঘর কিন্তু আমি সিমেন্ট দিয়েই মুছি। এই তো এখন আমি এই ঘরটাও মুছে নেব। আর ঘর মুছতে মুছতে তোমরা কারা ভালোবাসো আমাকে কমেন্ট। আমি কিন্তু ঘর মুছতে পারি না, তবুও চেষ্টা করি ঘর মোছার। আমার ঘর মোছা কিন্তু অতটাও ভালো হয় না, তবুও চেষ্টা করি। এই তো এখন ঘর মোছার পর হাতের অবস্থা দেখো, হাতে একদম কিন্তু ফুটো ফুটো হয়ে যায়, খুব হয়ে যায়। তো রান্নাবান্নার ঘরটার মোছার পর এখন এই তো রান্না করব। তাই রান্না করার জন্য প্রথমে আমি ভাত বসিয়ে নিয়েছি। এই তো ভাত আমার হয়ে গিয়েছে। ভাতের মধ্যে আমি আলু দিয়েছিলাম, এখানে আলু মাখা করব। আলু মাখার মধ্যে কিন্তু শুটকা দেব। তো শুটকা দিয়ে আলু মাখা করব। এর মধ্যে একটু কাঁচা ধনে পাতা দিয়েছি। তোমরা কাঁচা ধনে পাতা খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানাবে। এই তো আমার আলু মাখা করা শেষ। এখন এখানে বাঁধাকপি ভাজা করতেছি। আর তোমরা দুপুরবেলা কে কী রান্না করতেছো কমেন্টে জানিও। এই তো এখানে আমার বাঁধাকপি ভাজা করতেছি। এখানে গরম গরম ভাত, বাঁধাকপি ভাজা, আলু মাখা হয়ে গেছে। তারপর কড়াইয়ে কিন্তু মাংস রান্না করতেছি। মাংস রান্নার ভিডিও কিন্তু করিনি, বাস অল্প একটু দেখলাম। মাংস ঝোলের পানি দিয়েছিলাম, সেই অল্প একটু ভিডিও নিয়েছি মাংস রান্না করার। তো এখানে আমার রান্নাবাড়ি দুপুরে শেষ। রান্নাবাড়ি শেষ করার পর এখন মেয়েকে নিয়ে বসবো। তখন মেয়েকে স্নান টান করিয়ে ঘরে নিয়ে এসেছি। এখন মেয়েকে জামা কাপড় পরিয়ে দেবো। তাই মেয়েকে জামা কাপড় পরানোর আগে একটু ক্রিম তেল মাখিয়ে দিতেছি, কারণ এই শীতকালে ক্রিম তেল না মাখালে একদম গা উসখুস করে। আর আমার মেয়ে তো একদিন গোসল না করলে থাকতেই পারে না, তাই মেয়েকে গোসল করিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘরে নিয়ে এসেছি। এখন মেয়েকে জামা কাপড় পরিয়ে দিলাম। আর মেয়ে আমার টিপ পরতে খুবই ভালোবাসে, তাই মেয়েকে একটা টিপ পরিয়ে দিয়ে মাথাটা চিরুনি করে দিয়ে মেয়েকে একটা কলা দিব। আর মেয়ে কিন্তু আমার কলা খাওয়ার পর ঘুমিয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তো বলবেন। এই তো আমার মেয়ে একদম সাজুগুজু করে কমপ্লিট। আর আমার মেয়ে কিন্তু সাজুগুজু না করলেও ভালো পায় না, তাই প্রত্যেক দিন গোসল করার পর ওকে একটু আমি সাজুগুজু করে দিই। আমার মেয়ে এতটাই কলা খেতে ভালোবাসে, তাই ঘুম থেকে উঠেই একটা কলা খেয়েছে। আবার এখন ঘুমাবে, সে আবার বলেছে মা একটা আমাকে কলা দাও। আর মেয়ে দেখো কলা পেয়ে খুশি, কলা একদম নিজেই ছুলছে। মেয়ে কিন্তু কলা নিজেই ছুলে নিজেই খায়। আর দেখো কলা ছুলে কীরকম করে ব্ল্যাঙ্কেটের উপর চড়ে বারবার বসে দুষ্টামি করতেছে। তো আমার মেয়ের দুষ্টামি দেখতে তোমরা কি ভালোবাসো? আর এখন আমি একটু ঠোঁটে ভেসলিন লাগাবো। আর শীতকালে ঠোঁটে ভেসলিন না লাগে না একটু ভালোই লাগে না। আমার মেয়ের একটু হাসিটা দেখো। এখন আমার মেয়ে দুপুরবেলা ঘুমাবে, তো এখন মেয়ের সাথে সাথে আমিও ঘুমাবো। দুপুরবেলা না ঘুমালে কেমন জানি একটা অস্বস্তি লাগে। শীতকালে একটু রেস্ট দুপুরবেলায় নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো।